যে যেখান থেকে দেখছেন, জিএস কোডার্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দ্বিতীয়বারের মতো জিএস কোডার্স এর পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান হাসনাত এবং আমার সাথে যথারীতি আমি হাসানুল গনি। আমরা খুব বেশি দিন হয়নি আহ, আমাদের যে প্রতিষ্ঠানটি চালু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি নতুন হিসেবে আমরা অনেক সাড়াই পাচ্ছি এই পর্যন্ত। তারপরে আমরা বিস্তারিত জানবো এবং সেই সম্পর্কিত আমাদেরকে স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর দিবেন আমাদের সম্মানিত ভাই হাসানুল গনি। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। আচ্ছা, জিএস কোডার্স সম্পর্কে আমি একটু ইন্ট্রো করলাম। আপনার আপনি কেমন আশাবাদী এবং সেটার অগ্রগতি সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, আমরা জিএস কোডার্স মোটামুটি প্ল্যান তো আগে থেকে করতেছি, বাট একসাথে বসে শুরু করা হয়েছিল এই মাসেরই 5 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 5 তারিখ। তো মাত্র 3 দিন আমাদের আইটি ফার্মের বয়স হচ্ছে, মাত্র 3 দিন। তো সেই হিসেবে আমরা যেটুকু প্রত্যাশা করেছি সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই সাড়া পাচ্ছি। অনেকগুলো অফার বা আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিস, সেই সার্ভিস আমরা তো আহ, গ্রাহকদের কাছে পৌঁছাবো। সেক্ষেত্রে যারা পেশাজীবী, হুম। যারা পেশা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর অ্যাডভোকেট, এবং যারা যেই পেশায় আছেন অথবা যারা যেই পেশায় সার্ভিস দিয়ে থাকেন, ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস দিয়ে থাকেন, তাদের একটা পোর্টফোলিও নিয়ে আপনি কিছু চিন্তা করেছিলেন, কিভাবে তারা তাদের সার্ভিসটাকে অনলাইন করা যায় সেই সম্পর্কে দর্শকদেরকে একটু জানান। এটা হচ্ছে যে আমরা প্রথম দিনও এটা বলেছিলাম যে বর্তমান হচ্ছে যে আইটির সময়, এখন আর আগের মতো চিন্তা করলে অবশ্যই চলবে না। প্রত্যেকটা প্রফেশনের জন্যই নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, অথবা নিজের সার্ভিসটাকে, নিজের জবটাকে যদি প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়, তাহলে তাকে আইটির সহায়তা লাগবে। তার মার্কেটিং করতে হবে, তার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে পারে। যেমন আপনি স্পেসিফিক মেনশন করে বলেছেন যে বিশেষ বিশেষ পেশা, যেমন আহ, হতে পারে যে একজন একজন ডাক্তার, হতে পারে একজন আইনজীবী। একজন আইনজীবী তার নিজের একটা যখন ওয়েবসাইট তৈরি করবে, এবং সেখানে তার পোর্টফোলিও থাকবে যে সে কি নিয়ে কাজ করে, তার হিস্টোরি থাকবে, তার ভিশন থাকবে, তার ভ্যালু থাকবে, এটা খুব সহজেই মানুষের কাছে সে শেয়ার করতে পারবে। এবং যখন একটা ওয়েবসাইটের সুন্দর প্রেজেন্টেশন থাকবে, তখন এতেই তার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়ে যাবে। যখন কেউ দেখবে যে হ্যাঁ, ও এই কাজগুলো করে এবং খুব সুন্দর প্রেজেন্টেশন, একটা ইউনিক এবং সুন্দর যখন প্রেজেন্টেশন থাকবে, তখন ওই আইনজীবীর যে ক্লায়েন্ট থাকবে, বা উদাহরণস্বরূপ বলতেছি, আমরা একজন আইনজীবী যে কোনো পেশার হতে পারে, সেই আইনজীবীর যে ক্লায়েন্ট থাকবে, তখন তারা কনফিডেন্ট পাবে যে নো, হি ইজ ডুইং ভেরি গুড জব। আর না হয় এত কিছু করতো না। তার মানে সে অন্যান্যদের চেয়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবে। প্লাস সে যদি মার্কেটিং করতে চায়, আমরা মার্কেটিং সম্পর্কে একটা ভুল ধারণা যে বুস্টিং মানে মার্কেটিং, না, বুস্টিং মানে মার্কেটিং না। সে যদি রিয়েল মার্কেটিং করতে চায়, তখন কিন্তু তার ওয়েবসাইটটা অনেক হেল্প করবে তাকে ডাটা লিড কালেক্ট করার জন্য, তার পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে রিচ করার জন্য। মার্কেটিং প্লাস ওয়েবসাইট যখন দুটো জিনিস একসাথে থাকবে, তখন সেই ডাটাগুলো সহজেই কালেক্ট করতে পারবে। এই জন্য উদাহরণ হিসেবে আমরা বলতেছি যে একজন লয়ার, কিন্তু আসলে যে কোনো পেশার, তার নিজের সার্ভিসটাকে যদি একবারে প্রতিষ্ঠানে নিয়ে যেতে চায়, অর্থাৎ সে সে একজন ব্যক্তি সার্ভিস দিচ্ছে, এরপর সে একটা প্রয়োজনে হয়তো বা একটা কোম্পানি হয়ে গেল, হ্যাঁ, সে, প্রতিষ্ঠানের রূপে হ্যাঁ, চলে যাবে। প্রতিষ্ঠানে রূপান্তর হয়ে গেল। এই জন্য তাকে মার্কেটিং করতেই হবে। আর আরেকটা জিনিস একটু বলি, আমাদের দেশে যেটা আছে, আমরা ব্যক্তিগতভাবে অনেকেই চিনি যে সে তার নিজের ফিল্ডে অনেক স্কিল, সে আসলে অনেক কিছু জানে। কিন্তু আমি যদি অনেক কিছু জানি, কিন্তু আমি যদি ঘরে বসে থাকি, তাহলে বিশ্ব সেটা কিভাবে জানবে? হয়তো বা অনেকের প্রয়োজন, আমার কি প্রয়োজন, আমাকে যার প্রয়োজন সে কিন্তু আমাকে পাচ্ছে না, আর আমি যাকে হেল্প করতে পারবো আমিও তাকে পাচ্ছি না। তো এই 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 জিনিসগুলোকে সহজ করার জন্যই মার্কেটিং প্লাস, যদি ওয়েবসাইট থাকে তাহলে প্রেজেন্ট করাটা সহজ মার্কেটিং এর মাধ্যমে, প্লাস মার্কেটিংটা সিস্টেমেটিক ওয়েতে যে করাটা সহজ, এই আর কি। তো এই সার্ভিসগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো। বিশেষ বিশেষ প্রফেশনের জন্য আমরা স্পেসিফিক আরো অনেক আলোচনা করা যায়, এখন সংক্ষেপে এটুকু বলতেছি। প্রত্যেকটা নিশ নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে, অনেক অনেক সুন্দর কিছু করা যায়। ডাক্তার এটা খুবই এসেনশিয়াল একটা পেশা, হুম। এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয়।
যারা সারা বিশ্বে নাম করা বা তাদের নেম এন্ড ফেম স্প্রেডেড অল ওভার দ্য ওয়ার্ল্ড অথবা অল ওভার দ্য কান্ট্রি, রাইট। সেক্ষেত্রে তাদের আর পরিচয় করে দেওয়ার প্রয়োজন না। কিন্তু তারা এত ব্যস্ত যে সাধারণ মানুষ তাদের কাছে রিচ করতে পারে না। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ফিল্ডে যিনি খুবই স্কিলড এবং নতুন করে আসছেন, তার আত্মবিশ্বাস আছে যে রাইট। একটা অপারেশন সে করতে পারবে সাকসেসফুলি। অনেক অনেক ডাক্তার, তার অনেক ব্যস্ততা, এই জন্য তার রেট অনেক বেশি। যেহেতু তার ব্যস্ততা বেশি, তার সময়ের মূল্য অনেক বেশি। কিন্তু একজন সাধারণ বাংলাদেশের মতো একটা সোসাইটিতে সবার কাছে ওই ধরনের অপারেশনের বা ওই চিকিৎসা, ওই ট্রিটমেন্টের ওই পেমেন্টটা বা ওই পরিমাণ অর্থ সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে যদি একজন ডাক্তার তাকে প্রেজেন্ট করতে চায়, তার দক্ষতা প্রেজেন্ট করতে চায়, সেক্ষেত্রে কি সে তার ওয়েবসাইট দরকার আছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। আমি একটু যে কথাটা বলেছিলাম, যেমন আপনার যে আহ, অনেক কিছু আমি জানি মানুষের কাছে পৌঁছাইতে হবে, ঠিক আছে, আমি যাকে হেল্প করবো তার কাছে পৌঁছাইতে হবে। আর এই টুলস গুলা বিশেষ করে ডাক্তার এবং আইনজীবী এবং আর কিছু আছে, ওনাদের বিশেষভাবে প্রয়োজন। আপনি যেহেতু ডাক্তারদেরকে নিয়ে প্রশ্ন করেছেন, আমি এটাই বলতে পারি। ডাক্তাররা আমরা হয়তো গুটি কয়েক একটা বিশেষ সমস্যার জন্য ঢাকা শহর বা চট্টগ্রাম শহর, সিলেট শহর, হোয়াটএভার, আমরা গুটি কয়েকজনের নাম জানি, ঠিক আছে। কিন্তু এখানে অনেক অনেক ভালো ভালো ডাক্তার কিন্তু বের হয়, এবং সে অনেক পড়াশোনা করে এবং সে কনফিডেন্স থাকে যে হ্যাঁ আসলে সে অনেক কিছু জানে। সে জানে, তার আসলে সত্যিই সে জানে, তার নলেজ আছে, তার স্কিল আছে, কিন্তু তার হয়তো সে নতুন, তার সেভাবে সেই সার্ভিসটা সবার কাছে পৌঁছাইতে পারছে না। এখন তার জন্য খুবই সুন্দরভাবে মার্কেটিং করা যায়। সে যেমন ধরেন যে যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে সে বিভিন্ন আলোচনা করতে পারে, সে আলোচনাকে সিস্টেমে আমরা যে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাইতে পারবো, তখন তারা আবার ওই ওনার কাছে এসে, ডাক্তার সাহেবের কাছে এসে ওনার সেবাটা নিতে পারবেন, সুস্থ হতে পারবেন। এই আর কি, এটা এটা সবচেয়ে খুব সুন্দরভাবে করা যায়। আর হচ্ছে যে যখন উনি উনি নিজেকে যখন প্রেজেন্ট করবেন, আমরা সাধারণত একসাথে অনেক কিছু বলতে পারি না, কিন্তু একটা পোর্টফোলিও থাকলে ওখানে বিস্তারিত থাকে যে উনি উনি ওনার কৃতিত্ব কি, ওনার নিজের সম্পর্কে মানুষ খুব সহজে ভালোভাবে জানতে পারে। দেখা যাচ্ছে আমরা একটা হয়তো ক্যাম্পেইনে অ্যাড ওটা বলা যায় না, এই জন্য ওয়েবসাইটটাও একই সাথে খুব ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর সর্বোপরি কংগ্রাচুলেশন ফর দ্য ফার্স্ট টাইম সাকসেস। Thank you so much, and also congratulations you, because we both are success at the very beginning. তো ইনশাল্লাহ আরো কথা হবে, এবং স্পেসিফিক নিশের উপরে আমরা বিশেষভাবে আলোচনা করব যে কিভাবে আমরা ওখানে সার্ভিস আমরা দিতে পারি। আলটিমেট আসলে এখানে একটা একটা হেল্পফুল প্ল্যাটফর্ম হবে। আমরা একজন একজন ডাক্তারকে বা একজন আইনজীবীকে অথবা যে কোনো একজন পেশার মানুষকে আমরা যে সার্ভিসটা দেব, আসলে হচ্ছে যে আমি তাকে হেল্প করব, সে তার আবার যাকে প্রয়োজন সে যাতে একজন একজনকে খুঁজে পায়, কানেক্ট করা। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলা এটা খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখে। আমরা ওই জিনিসটাই ইনশাল্লাহ দিয়ে থাকবো।